নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটি বাঁধাকপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। শীতকালে প্রত্যেকের বাড়িতেই প্রায় বাঁধাকপি রান্না করে থাকেন। আমি আমার বাড়িতে যেভাবে রান্নাটা করলাম, আমি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নার জন্য এখানে বাঁধাকপি টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নতুন আলু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। কাতলা মাছের মাথা ও বাড়িতে একটি রুই মাছের মাথা ছিল, সেই মাথার টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। যারা নতুন বন্ধু আছেন, ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। মাথার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর একটি মশলা তৈরি করে নেব। 2 চামচ ধনে, 2 চামচ জিরে, দারচিনির টুকরো, সামান্য আদা, রসুন দিয়ে মশলা তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মাথার টুকরোগুলো দিয়ে দেব। মাথার টুকরো উল্টে দেব। মাথারগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। আরও এক পিস যে মাথা আছে, সেই মাথা আমি লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের ওপরেই আলুর টুকরোগুলো দিয়ে দেব। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নেব। হাফ চামচ জিরে, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু ভেজে নেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ হলুদ দিয়ে দেব। সামান্য জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। এরপর আলু আর মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর ওপর থেকে বাঁধাকপির টুকরো দিয়ে দেব। কিছুটা পরিমাণ বাঁধাকপি দেওয়ার পর খুন্তি দিয়ে ওপর নিচ করে দেব মশলাটাকে। এরপর আরও সবটা বাঁধাকপি দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ও একটি লাইক করে দেবেন। কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামত। আপনাদের মতামত আর একটি লাইক আমার কাছে অতি মূল্যবান। ঢাকনা খুলে এইভাবেই কিছু সময় ধরে আমি ঢাকা দিয়ে রান্না করে যাব। এরপর ভেজে রাখার মাথার টুকরোগুলো দিয়ে দেব। মাথার টুকরোগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে মাথাগুলো সেদ্ধ হয়ে যায়। কিছু সময় পর ঢাকনা খুলে নিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাথাটাকে মিশিয়ে দেব। ভাজা মশলা ও গরম মশলা দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আমি যেভাবে রান্নাটা করলাম, একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।